রাতের অন্ধকারে জানালা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি শেষে মহিলাকে ধর্ষণ। থানায় ডাকাতি ও ধর্ষণের মামলা রুজু হলেও পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত। পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ। ঘটনা চোরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি এলাকায়। গত 13 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 1টা নাগাদ 3 জনের এক ডাকাত দল পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনৈক এক ব্যক্তির ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। গৃহস্থ রাজমিস্ত্রির কাজের সুবাদে বাগবাসা এলাকায় ছিলেন, আর ঘরে গৃহস্থের স্ত্রী সহ 2 সন্তান ছিল। অভিযোগ, তখন গৃহস্থের বাড়ির পাশের নূর উদ্দিন সহ অজ্ঞাত পরিচয় অপর 2 ব্যক্তি ঘরে প্রবেশ করে। তারপর ঘরে থাকা নগদ 20,000 টাকা সহ গৃহস্থের স্ত্রীর গলা, কান ও হাতে থাকা সোনা ও রূপার গয়না হাতিয়ে নেয় ওই ডাকাত দল। তারপর ডাকাত নুরুদ্দিন গৃহস্থের স্ত্রীকে প্রচন্ডভাবে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তীতে তারা চলে গেলে 2 সন্তান নিয়ে নির্যাতিতা মহিলা চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন আশেপাশের লোকজন। খবর দেওয়া হয় চোরাইবাড়ি থানায়। তড়িঘড়ি ছুটে আসেন চোরাইবাড়ি থানার পুলিশ। পাশের বাড়ি নূর উদ্দিনের নামে অভিযোগ করলে পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পায়নি বলে জানা গেছে। বর্তমানে অভিযুক্ত বাড়ি ছেড়ে পলাতক। রাত্রে 1টার সময় আমি একটা শব্দ উঠেছি, উঠে পড়ার সময় দেখি 3 জন লোক আমার ঘরে ঢুকছে। এরপরে আমি একজন লোককে দেখেছি যে মুখে জাল লাগিয়ে আইসো, বলছে আমার মুখে সাফা দিয়া আমার মারিয়া আমার পিছনে একটা রাখছে, রাখার পরে আমার গলা একটা হাওয়া দিয়া আমার দুষ্টা মিষ্টি করিয়া নিচে পালাই দিচ্ছে। পালানোর পরে আমার একটা মাইয়া উঠেছে চিৎকার শুনিয়া, উঠার পরে মাইয়াটারে আমি ধাক্কা মারিয়ে পিঠে রাখার পরে 2 জন লোকে মাইয়ার একটু বসে বয়ে দেখাইছে। আমার কান দিয়া আর একটা কাগজটা লইয়া গেছে, আমার কানের দুল, গলার হাত চিনতে লিয়া গেছে। আরেকজন একটা দিচ্ছে, আমি দেখতে পাইছি। এরপরে তো আমার লোকের যা কিছু কাজ খারাপ কাজ সমস্ত শেষ করিয়া ধরতে গেছে। এটা আমি টানা গেছে রিপোর্ট দিচ্ছি, টানা কোনো সুযোগ করে না। এটা আমি বিচার চাই আপনাদের কাছে। একজন আমি চিনতে পারছি 3 জন তাকিয়া, যে নুরুদ্দিন নামে একজন আমার পাশের বাড়ি আছে। এদিকে ঘটনার 5 দিন অতিক্রান্ত হলেও পুলিশের তরফে কোনো আক্রান্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ তুলেন ওই পরিবারের লোকজন। তাই ন্যায় বিচারের দাবি জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতা মহিলা ও তার স্বামী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।